রোশনি, রোশনি, কি হয়েছে সাগর? ঘুমটা ভাঙালে কেন? আমি স্বপ্ন দেখছিলাম যে একটা আত্মা আমাকে গলা টিপে শেষ করে দিতে চাইছে। কি যাতা বকছো? কতবার বলেছি এইসব ভূতের সিরিয়াল তুমি একদম দেখো না। তুমি একটাও কথা শোনো না। এটা হরর ফিল্ম দেখার জন্যই হচ্ছে। চুপচাপ শুয়ে পড়ো, আমি আসছি। সাগর, কারেন্টটা চলে গেছে, টর্চটা দাও না। কি করছো কি? সাগর, কি হচ্ছে ওখানে? কিসের আওয়াজ হচ্ছে ভেতরে? সাগর, দরজা খোলো। দরজাটা খোলো সাগর। শুনতে পাচ্ছ আমার কথা? কি হচ্ছে ওখানে? সাগর, সাগর, কে আছে ভেতরে? সাগর, দরজাটা খোলো। বাইরে থেকে বন্ধ করে দিয়েছো। সাগর, মজা করো না প্লিজ, আমার ভয় লাগছে। সাগর, দরজাটা খোলো। সাগর, সাগর, কি করছো তুমি ভেতরে? সাগর, আমার কথা শুনতে পাচ্ছ? সাগর, ভেতরে কে? সাগর, ভেতরে কে আছে? সাগর, আমাকে বলো প্লিজ, দরজাটা খোলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাগর, তুমি সাড়া দিচ্ছ না কেন? সাগর, সাগর, দরজাটা খোলো প্লিজ, খোলো সাগর দরজাটা। সাগর, সাগর, আমার ভয় করছে প্লিজ। সাগর, দরজা খোলো প্লিজ। সাগর, আমার কথা শুনতে পাচ্ছ? সাগর, দরজাটা খোলো। হ্যাঁ, কে আছে ভেতরে? ওকে ছেড়ে দাও। হ্যাঁ, কেউ সাহায্য করো। হ্যাঁ, দরজাটা খোলো। দরজাটা কেন খুলছো না সাগর, প্লিজ? সাগর, কি হয়েছে? এই চিৎকার কে করছে? আরে আরে কি কি আওয়াজ থেকে আওয়াজ আসছে? হ্যাঁ, এই চলো চলো গিয়ে থেকে আওয়াজ আসছে। চলো গিয়ে দেখি। আরে 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 কি হয়েছে? হ্যাঁ, আরে দাঁড়াও, ওরে বাবা রে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো না, কি হয়েছে? কোথায় গেল? আরে আরে কেন না? আরে কেঁদো না। সাগর, কোথায় ও? তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না প্লিজ। হ্যাঁ আঙ্কেল, আমি এসে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, পরে কথা বলছি। ম্যাম, এখানে একটা লাকি ড্র চলছে। হ্যাঁ, এটা ফিল আপ করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, দিন। হ্যাঁ বলুন, লাকিডার ফর্মটা ফিল আপ করছি। এই নিন, আমি পুরো ফর্ম ভরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই নিন। এটা আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। ওকে স্যার। বাহ,
প্রিভিলেজ কুপন, লাকি ড্র স্যার, হ্যাঁ 4 days 3 nights ফ্রি ফ্লাইট। হ্যাঁ শুধু এই কুপনটা আপনাকে ফিল আপ করতে হবে স্যার। এই নিন, ফিল আপ করে দিন। এই নিন। ফিল আপ করে দাও তো, দুটো নাম্বারই লিখে দিও। সাগর 844731 কোথায় গেল? হ্যাঁ এক্ষুনি তো এখানেই ছিল। আরে দেখতে পাচ্ছি না তো। নিখিল চলে আয়, চলে চলে আয়। আরে কোথায়? আমিও তো এখানেই আছি। আরে জুতো সেকশনে আছে, চলে আয়। আর এখানে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, এখনই আসছি। আরে আয় আয়, এই দেখ, তাড়াতাড়ি যা, যা না। হ্যালো ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, এটা একটা লাকি ড্র কুপন। সুপার মার্কেটের পক্ষ থেকে একটা অফার আছে ম্যাডাম। ওকে। এটা একটু ফিল আপ করে দিন। 4 days and 3 nights, সেই সঙ্গে ফ্রি ফ্লাইটও আছে ম্যাডাম। ওহ, শুধু এটা ফিল আপ করতে হবে। লাকি ড্র, হ্যাঁ, নট ইন্টারেস্টেড। বাট ম্যাম এটা করে দিন না। জিতে গেলে সব কিছু ফ্রি হয়ে যাবে ম্যাডাম। সুযোগ ছাড়বেন কেন? ফিল আপ করে দেখুন না কি হয়। ওকে। না 980746। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা রেখে দিন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আরে ঠিক আছে, চলো বাই। হ্যাঁ বাই। দেখা হচ্ছে তো। সব লাকি উইনারদের স্বাগত জানাই। আগামী 3 দিন শুধু আপনাদের জন্য, তাই সবকিছু ভুলে শুধু আনন্দে মেতে থাকুন। হাই ফ্রেন্ডস, সব ভালো তো? দেখো কার কি পছন্দ আগে থেকে বলে দিও, পরে বললে কিন্তু শুনবো না। একটু গান দেখেছিস তো? চারিদিকে ওহো গাছপালা। বাহ, দারুণ ব্যাপার তো। আরে আমরা পৌঁছে গেলাম। আসুন আসুন, আমার ব্যাগটা। এসো। হ্যাঁ চল। ব্যাগটা একটু ধরবেন?
হ্যাঁ হ্যাঁ দিন, সব লাগেজ নামানো হয়েছে তো? চলে এসো। চলুন চলুন। হ্যাঁ, ওয়েলকাম দারুণ না? ওয়েলকাম থ্যাংক ইউ। Wow! ওয়েলকাম। আপনাদের সবাইকে এখানে স্বাগত। ধন্যবাদ, স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসলে এসো এসো। আপনারা জাস্ট ভাবতেও পারবেন না কত এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এই রিসর্টে। এই রিসর্টটা একদম জঙ্গলের মাঝখানে, তাই এই রিসর্টটা সবাই খুব পছন্দ করে। আপনারা সবাই তো লাকি উইনার, তাই আপনারা সবাই এখানে স্পেশাল গেস্ট। আর একটা কথা, এখানে সব কিছু পাবেন, ভেজ থেকে শুরু করে সমস্ত রকমের নন ভেজ সব আপনারা পেয়ে যাবেন এখানে। ইনি এখানকার কুক আর উনি হচ্ছেন হেল্পার। ওরাই আপনাদের জন্য সব করে দেবে। আর যদি আপনারা নিজেরা রান্না করতে চান সেটাও করতে পারেন। এই 3 দিন আমাদের নিজেদের রান্না আমরা নিজেরাই করব, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। আমরা কোনো এনজয়মেন্ট বাদ দেব না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই হলো আমার ভিজিটিং কার্ড। যে কোনো জিনিসের দরকার হলে আমাকে একটা কল করবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট। চিয়ার্স। Cheers. Baby, I'm so tired. I'll take rest now. Don't disturb me. আরাম করতে হলে এখানে আসলে কেন? বাড়িতেই থাকলে ভালো হতো। সব জায়গায় কি আজই যেতে হবে নাকি? তুমিও না, সত্যি। হ্যাঁ, এটাও সত্যি। বড়রা বলেছেন সময় একদম নষ্ট করা উচিত নয়। আরে চুপ করো। যাও এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো। এখানে এখনো 3 দিন থাকবো তো, অনেক সময় আরে আছে। 3 দিন হোক বা 300 দিন, মুড হলেই তো 3 মিনিটে হয়ে না যায়। না হ্যাঁ? বাবা, এখন নয়, আরো অপেক্ষা আরে করো। বুঝতে পারছি না কেন, অপেক্ষা করতে পারছি না। এখন নয়, আমি ভীষণ ক্লান্ত। আমি এখন বিশ্রাম ঠিক আছে, নেবো। আরাম করো, কিন্তু আমি আমার স্পেশাল বেডেই আরাম করব। হেই কার্তিক, আমরা যেরকম প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী সবাই এখানে পৌঁছে গেছে। গুড। কার্তিক, এই নে। একটা মেয়ের কাছে তার চরিত্রই হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা নষ্ট করে অন্য কোনো মেয়ের সঙ্গে বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে যারা, সত্যি বলছি আমি, সেই সব লোকেদের বোম মেরে উড়িয়ে দেওয়া উচিত। এই, এত সহজে ওকে মারবো না, বুঝলি? আস্তে আস্তে মারবো, অল্প অল্প করে কেটে কেটে কুচি করব। ওর মৃত্যু সবার জন্য যেন একটা উদাহরণ হয়ে থাকে, বুঝতে পেরেছিস? ইয়েস। আমাদের প্ল্যান অনুযায়ী ওকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ। খুব কষ্ট দিয়ে দিয়ে মারবো, ঠিক বলেছি তো কার্তিক? ওকে তো
ঈশা, আই লাভ ইউ। চাঁদে গ্রহণ লাগতে পারে কিন্তু আমার সোনার উপরে কখনো নয়। গ্রহণ যদি লাগে পৃথিবীতে লাগুক, কিন্তু আমার সোনার উপর নয়। ওয়াও, কবিতা তো তুমি ভালোই বলো, কিন্তু তাতে একটু ছন্দের অভাব। চলো যাও, গিয়ে দরজাটা বন্ধ করো। আমি তো দরজা বন্ধ করে গেলাম, কে খুলে দিল? ঠিক আছে, আবার বন্ধ করে দিচ্ছি। ও, দরজাটা খুলে ভালোবাসবে? তুমি কোনো ফিল্মের হিরো নাকি? রাহুল, আমি এক্ষুনি আসছি। রাহুল, 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 কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? ওখানে কেউ আছে। ঠিক আছে, ঠিক আছে, রিল্যাক্স, কুল। আমি ওকে নিজের চোখে দেখেছি। আরে, আমি তো ফোনে গেম খেলছিলাম, তুমি হঠাৎ কোথায় গেলে? আমি জল খেতে গেছিলাম, আমি দেখলাম যে ওখানে কেউ আছে। চলো আমি গিয়ে দেখছি হ্যাঁ, ঠিক ওখানে কে আছে। আছে। রাহুল, ওদিকে দেখো রাহুল। কোথায়? এখানে না, ওদিকে, ওদিকে। হুম, চলো। রাহুল, ওখানে দেখো। তুমি ওটা দেখেই ভয় পেয়ে গেছিলে। এই লাইটটাকে এবার অফ করে দিই। এবার দেখো, মনে হবে যেন ওখানে কেউ দাঁড়িয়ে আছে। দেখো, কেউ নেই। সরি রাহুল, আমি সত্যি ভয় পেয়ে কুল গেছিলাম। কুল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। গুড মর্নিং রাহুল। রাহুল, 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 এ কোথায় চলে গেল? রেশমি, হ্যাঁ, রাহুল, রেশমি, রেশমি, কি হয়েছে? রাহুলকে দেখেছো? রাহুল কোথায় চলে গেল? রাহুল, 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 তোমরা রাহুলকে কোথাও দেখেছো? তুমি জানো ও কোথায়? কিছু বলে গেছে? রাহুল, নাতাশা, লিভ ইট। ডোন্ট ফিল ব্যাড নাতাশা, তোমার টেনশন হচ্ছে বলে এরকম বললো, তাই না?
তুমি কি সব জায়গায় খুঁজেছো? আমি সব জায়গা খুঁজে দেখে নিয়েছি, ওকে কোথাও পাইনি। এই রিল্যাক্স, এখানেই আছে কোথাও। কোথায় বা যাবে? রাহুল, কি হয়েছে? কি হয়েছে? এই কাঁদছে কেন? তোমাকে খুঁজে না পেয়ে ও কান্নাকাটি করছে। কোথায় চলে গেছিলে তুমি না বলে? ফ্রি টিকিটের নাম করে, এনজয়মেন্টের নাম করে আমাদেরকে ঠকিয়েছে রে ভাই। কেন, কি হয়েছে? একটা ফোন করতে গিয়েছিলাম, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল একদমই নেই। 5-6 কিলোমিটার যাওয়ার পরে সিগন্যাল পেলাম। ওকে বলে যাওয়া উচিত ছিল, ও তো ভয় পেয়ে গেছে। সরি, আমি যখন গিয়েছিলাম তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে জাগালে তুমি ডিস্টার্ব হয়ে যেতে। সরি। ইটস ওকে। হুম। বাহ, কি দারুণ খাবার বানিয়েছো, মজা এসে গেল। নাতাশা, তুমি খুব ভালো রান্না করো। তুমি একদম ঠিক বলেছো। মজা তো তখনই হতো যখন এর সাথে অন্য কিছু পাওয়া যেত। হ্যাঁ, তো বন্ধুরা, শুরু করা যাক। আরে বাবা, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমরা বাবা কিছু জানি না, ঠিক আছে? ঠিক বলেছি না? হ্যাঁ, তোমাদের যা ইচ্ছে করো। চিয়ার্স। Yes. আমাদের সবার দেখছি আলাদা আলাদা ব্র্যান্ড পছন্দ। বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান, মদের জন্য কিন্তু এটা চলে না। অন্য কোনো ব্র্যান্ড ট্রাই করা উচিত। ওই গ্লাসটা একটু দাও তো। ও সুপার, এটাকে বলা হয় প্রেমের মিক্সচার। প্রেম, অ্যালকোহল আর তার সঙ্গে একটু পাগলামো, এই সব কিছু মিলে আগামী 3টে দিন জীবনের সবচেয়ে আনন্দের দিন হতে চলেছে। So friends, let's start the party. Cheers. আমরা একটু ভালোবাসার ব্যাপারে কথা বলি। মদ আর ভালোবাসা দুটো একদম পারফেক্ট। দুটোর মধ্যেই কিন্তু শুধু নেশাই আছে। তাহলে এখন নিজের নিজের গল্প বলা শুরু করি। তোমরা হয়তো ভাবছো যে রাহুল খুব নেশা করে। সেরকম কিছুই নয়, নিজের লিমিটটা ভালো করে জানেও। এমনিতে ঠিক আছে, সাগরের মতো কারোর সাথে কোনো ভুলভাল কাজ করে না। সাগর ড্রিঙ্ক করলে আমাকে বিরক্ত করে না বটে, কিন্তু ভূতের সিরিয়াল দেখলে রাতে ভীষণ ভয় পেয়ে যায়। মহেশ যখন খুব খুশি থাকে তখন একটা ড্রিঙ্ক হয়তো বেশি নেয়, কিন্তু ও অনেক বেশি স্মার্ট। রাহুল একদম কুল থাকে। আমার ওর এই ব্যাপারটা খুব ভালো লাগে। ও কোনোদিন রাগ করে না, কিন্তু এরকম ব্যাপার নয় যে ও রাগ হয় না, কিন্তু ও ওটাকে লুকিয়ে রাখতে জানে। সাগর অচেনা লোকেদের মধ্যেই কমফোর্টেবল থাকে, হাসি মজা করে সবার মনও জয় করে নেয়। এই ব্যাপারে ও কিন্তু খুব পারদর্শী। হি ইজ মাই সুইট হার্ট। আমি জানি না যে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু জানো মহেশকে আমি কি দেখে পছন্দ করেছি? ওর বডি স্ট্রাকচার আর পার্সোনালিটি। ও দেখো, তাহলে সাবধানে থাকতে হবে। আমরা আজ এত বেশি খুশি, কিন্তু আমি জানি না যে কাল আমাদের এই খুশিটা থাকবে কিনা। তুমি এরকম বলছো কেন? জানি না কেন আমার এই কটেজটা ভালো মনে হচ্ছে না। এরকম মনে হচ্ছে যেন এখানে কোনো প্রেতাত্মা আছে। এই, এমন কিছু নেই, চুপ করো তো। আই লাইক দিস প্লেস। হ্যাঁ, আমারও। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, সব ভালো লাগছিল চন্দ্রিমা। দেখো যেন কিছু হয়ে না যায়। খুশি যে, কি ব্যাপার? তোমাকে এরকম ভাবে দেখে আমি তো খুশি হয়ে যাই। আমার সোনা, আর একটু অপেক্ষা করো প্লিজ। আরে কাছে তো এসো।
আহ, রাহুল, রাহুল এদিকে এসো। আবার কি হলো? নিশ্চয়ই এখান থেকে কেউ গেছে। আসো না, আসো তো, ওইদিকে দেখো। এই এখানে তো কিছুই নেই। ওই রোশনি তোমার মনের ভিতরে বেকার ভয় ঢুকিয়ে দিয়েছে। আরে ও একটা পাগল। চলো এবার নিজের কাজ করা যাক। এসো না। হাই নাতাশা। রাহুল কোথায়? বেডরুমে আছে। আমি একটু সাহায্য করব? কেন? নাতাশা, তুমি একা একা খাবার বানাচ্ছ, তাই আমি একটু ও, সাহায্য করব। কোনো দরকার নেই। বৈশালী আর রেশমি এক্ষুনি আসবে। 5 মিনিটের মধ্যেই আমার কাজ হয়ে যাবে, করতে দাও না। সাগর, তুমি এখানে কি করছো? ওই আমি মানে আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। সাগর আমার সাথে একটু সময় কাটাতে চাইছিল। কি জন্য? সেরকম কোনো ব্যাপার নয়, খাবার বানানোর জন্য 5 মিনিট চাইছিল। তোমার কি আর কোনো কাজ নেই? তুমি রুমে যাও, আমি আসছি এক্ষুনি। দিচ্ছি তোমাকে 5 মিনিট। চলো, তুমি দেখাচ্ছি মজা। কি হচ্ছিল? একদম না, আমি মানবই না। নাতাশার সাইজ অনেক বড়। না না, ওর ছোট সাইজ। দেখো, আমার সাথে তর্ক করতে যেও না। যাকে বাদ দাও। না না, আমি এভাবে ছাড়তে পারবো না। আমি দেখলেই সাইজ বুঝতে পারি, বুঝেছো? নাতাশা, তোমার সাইজ বড় তো? কি? সাইজ? লজ্জা করে না তোমার? কি সব বলছো? কি বলছো মহেশ? দিস ইজ টু মাচ। আমি এটা বলছিলাম যে সাগর, তুমিও চুপ থাকো। জাস্ট শাট আপ। তুমি কি বলছোটা কি? আমি যখন চুড়ি নিচ্ছিলাম আমি ভাবলাম নাতাশার জন্য নিয়ে নি। মহেশ বলল এই সাইজটা ছোট, বড় সাইজ নিতে হবে। আমি বললাম যে হতেই পারে না, এটাই কারেক্ট সাইজের। তার সত্ত্বেও একটু বড় সাইজের নিয়ে নিলাম। এতে ভুল কি আছে? আরে আরে তোমরাও না। কিছু ভুল করোনি হ্যাঁ, তুমি। এই দাও। নাও। তুমি হুটহাট করে এরকম রেগে যাও কেন? পুরো কথাটা শোনার আগেই উল্টো পাল্টা কথা শুনিয়ে দাও। লজ্জা করে না তোমার? এইভাবে তাকানোটা কিন্তু একদম ঠিক নয়। শুধু তাকানোটা ঠিক নয়, বাকি সব কিছু কিন্তু ঠিক। তুমি কি চাও সেটা আমি ভালো করে জানি, কিন্তু ওই সব বিয়ের পরে। বেকার চেষ্টা করো না। হ্যাঁ, আমি একবার যেটা ভেবে ফেলি সেটা করেই ছাড়ি। কি? আমার প্রেম, এটাই আমার শক্তি। তাই নাকি? সেটা কি? আমি কিন্তু মজা করছি না, শুধু কামনা নয়, ছি, পবিত্র প্রেম। জন্ম জন্মান্তরে তুমি শুধু আমার থাক আর আমি তোমার। আমাদের কেউ আলাদা করতে পারবে ও, না। তার মানে এতগুলো জন্ম তোমাকে সহ্য করতে হবে? এইসব আমার দ্বারা হবে না। যাও, আমাকে বিরক্ত করো না। যাও এখান শোনো থেকে। না। মহেশ, 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 কি দরজা হলো? খোলো মহেশ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে, কেউ কি আছে হয়েছে? ওখানে। মহেশ, কোথায় কে আছে? ও ওইদিকে। কোথায় কে আছে? এই, যখন আমি নিজেই ভূতের মতো তোমার পিছনে পড়ে আছি, তখন আর কোন ভূত এটা সুযোগ পাবে? হ্যাঁ, রিল্যাক্স, কোনো ভয় নেই। রেশমি, রিল্যাক্স। এইভাবে কেঁদে তো কোনো লাভ হবে না। আমাদের ওকে খুঁজতে হবে। রশনি, পরিষ্কার করে বলো আসলে হয়েছিলটা কি?
আমি বাথরুমে গেছিলাম আর হঠাৎ বাইরে থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পেলাম। আর যখন বাইরে এসে দেখতে গেলাম, দেখলাম সাগর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বাথরুম থেকে ওকে ডাকলাম, সাগর সাগর, আর ওখান থেকে সাগরের চিৎকার শুনতে পেয়েছিলাম। কি বললে? চিৎকার করার আওয়াজ? হ্যাঁ, মনে হচ্ছিল ওর সাথে আর কেউ আছে। ওর কোনো শত্রু ছিল না? এসব কি বলছো? মানে আমি বলছি, ওকে কেউ ফলো করে এসেছে, সেটা কি হতে পারে? ও এরকম মানুষই নয়। রশনি, তোমরা এর আগে এখানে এসেছিলে নাকি? না, আমরা এখানে প্রথমবার এসেছি। ঈশা, হ্যাঁ? ওই ম্যানেজার ভিজিটিং কার্ড দিয়েছিল না? ওটা ব্যাগে আছে, আমি নিয়ে আসছি। হুম। 3951547408। 3951547408। এই নাম্বারে তো কলই ঢুকছে না। কই আমায় দাও। আরে অন্য কোনো নাম্বার আছে নাকি? আরে ভাই, অন্য কোনো নাম্বারই নেই। এর থেকে তো এটাই প্রমাণ হয় যে আমাদেরকে ঠকানো হয়েছে। কিন্তু এখন আমরা এই! করবোটা কি? চুপ করো তোমরা, শুধু শুধু ভয় পাইও না। আরেকবার ট্রাই করে দেখো না নাম্বারটায়। বৈশু, রেশমির কি হলো? চলো। ঈশা, তাড়াতাড়ি করো, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। তুমি কি মজা করছো নাকি? সাগরের খোঁজ না পাওয়া অব্দি আমরা কি করে যেতে পারি? এত কিছু হওয়ার পরেও ভয় করছে না তোমার? এসব কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো না কেন? আমার মনে হচ্ছে এর পিছনে কোনো প্রেতাত্মা আছে। এর চেয়ে খারাপ কিছু ঘটার আগেই আমাদের চলে যেতে হবে। চলো, তাড়াতাড়ি করো, ধরো ধরো, চলো।
রাহুল আমাদের এখানে থাকাটা ঠিক হচ্ছে না, চলো। কি বললে? সাগরের খবর না নিয়ে এখান থেকে চলে যাব? দুদিনের একটা বন্ধুর জন্য আমি নিজের কোনো ক্ষতি করতে পারবো না। এ কি মহেশ, তুমি এসব কি কথা বলছো? সাগরও তো আমাদের বন্ধু ছিল। সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু এখন আমার নিজেকে বাঁচানোটা জরুরি। তুমি ঠিক কি বলতে চাইছো? নাতাশা, আমি যেটা বলছি শোনো, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। সাগরকে ছেড়ে আমি কোথাও যাব না, তোমরা যেতে পারো। সাগরকে খুঁজে বের করে আমরা সবাই একসাথেই ফিরবো মহেশ। তোমরা আমার কথাটা বুঝছো না কেন? আরে নিজেরা বেঁচে থাকলে তবেই তো সাগরকে খুঁজে বের করব। রাহুল, নাতাশা, তোমরা কি যাবে? নো ব্রো, তোমরা দুজন যেতে পারো। আমি আর নাতাশা আর রশনির সাথেই থাকবো যতক্ষণ পর্যন্ত সাগরকে না পাওয়া যায়। ঈশা, চলো। ঈশা, আমি বললাম তো চলো। বৈশালী, রাহুল, আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে আসছি। রেশমি, তুমিও গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তুমি চিন্তা করো না, আমরা তিনজন মিলে সাগরকে খুঁজতে বেরোবো। তুমি মনে জোর রাখো, আমরা যে কোনো ভাবেই হোক সাগরকে খুঁজে বের করব। তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও, যাও। চলো। এই স্টপ 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 স্টপ। স্যার 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 স্যার, আপনি আমাদের একটু শহরে ছেড়ে দেবেন? বসুন। থ্যাঙ্কস। ওকে, এসো ঈশা, এসো এসো তাড়াতাড়ি। দাও, ওঠো। আস্তে, সাবধানে। রেশমি, তুমি চিন্তা করো না, আমরা সাগরকে নিশ্চয়ই খুঁজে বার করব। রাহুল, একে একটু আমরা ওকে বোঝাও না। ঠিক খুঁজে বার করব। তুমি কেন চিন্তা করছো? চিন্তা করে কোনো লাভ নেই। শুনুন, গাড়িটা একটু জোরে চালান না। আর কতক্ষণ লাগবে যেতে? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? এই, 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 এই। ওহ। সাগর, 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 সাগর। সাগর! আরে, এটা তো সাগরের ফোন মনে হচ্ছে। এটা তো সাগরেরই ফোন। তার মানে আশপাশে কোথাও আছে। সাগর, 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 সাগর। সাগর! এই ফোনটা থেকে যদি কিছু বোঝা যায়, ঠিক আছে, আমি দেখছি। কল লিস্টটা চেক করো, কল লিস্টটা একবার চেক করো। ও কি কাউকে ফোন করেছিল? দেখো তো। এখানে তো নেটওয়ার্কই নেই। দেখো, এখানে তো নেটওয়ার্কই নেই। কলও করা যাবে না। না। এবার কি করব? আরেকবার ট্রাই করে দেখো না। এই দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট। হ্যাঁ, ফোন যাচ্ছে। কি হলো?
সাগর সাগর এই নাতাশা তো মরবেই, তার সাথে মরবে ওই সাগর। ওই দুজনকে তো স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। আর আমাদের প্ল্যান ফেল হবে না। তুই যাকে ভালো মানুষ ভেবে এসেছিলি না, ওই সাগর, ও কোনো মহাপুরুষ নয়। যেই ওকে ভরসা করে ওকে শেষ করে দেয়। আমার একটা বান্ধবীর জীবন এইভাবেই শেষ করেছে ও। রূপা শুধু আমার বান্ধবী ছিল না, আমার কাছে ও আমার পরিবারের সদস্যের মতো ছিল, আমার বোনের মতো। সাগরের সমস্ত খরচ ওই দিত। কি হলো? এত দেরি কেন হলো তোর আসতে? আমার মাথাটা খুব ব্যথা করছে। কোনো ওষুধ আছে? হ্যাঁ, এনে। আরে মাগো, কি হয়েছে? এত চিন্তা কেন করছিস? যে কাজটা করতে গেছিলি হয়েছে তো? হ্যাঁ, হ্যালো, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। আমার সাথে যেই থাকে তারা খুব একটা ভালো মানুষ হয় না, এখন আমি বুঝতে পেরেছি রে। কি হয়েছে বলতো? এসব কি বলছিস তুই? নাথিং। বল না, কি হয়েছে? আমি প্রডিউসারের সঙ্গে দেখা করতে গেছিলাম, আর ওর কথা শুনে আমার মনে হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। টাকাটা সময় মতো ফেরত দিয়ে দিও। স্যার, হ্যাঁ, গুড মর্নিং। স্যার আমি সাগর। ও, আপনি আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, বসো, আমি ডেকে নেব। হ্যাঁ শোনো, আমি পরে তোমাকে ফোন করব, ওকে? হে গণপতি বাপ্পা, হে গজানন, আমি আপনার ভরসাতেই মার্কেটে এত টাকা ঢেলেছি, সর্বস্ব দিয়ে এই কারবার শুরু করেছি। ব্যাস টাকাগুলো এখন সুদসহ ফেরত আসতে শুরু করুক, এটুকু দয়া করবেন প্রভু। জয় গণপতি বাপ্পা, জয় গজানন, দয়া করবেন প্রভু। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।
শোনো, আচ্ছা বলো তো, গত মাসের বিলটা তুমি পাঠিয়ে দিয়েছিলে তো? হ্যাঁ। পাঠিয়েছিলে কিনা? হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের নতুন ডাইরেক্টর রামপ্রভু চলে এসেছে? না, আসেনি। ফালতু লোক, একটা টাইমের কোনো ভ্যালু দিতেই জানে না। ঠিক আছে, একটা কাজ করো, তুমি গিয়ে ডাইরেক্টরকে একটা কল করো। আর শোনো, হ্যাঁ স্যার। বাইরে সাগর বলে একজন বসে আছে, তাকে পাঠাও। যাও। ঠিক আছে। আপনাকে স্যার ডাকছেন। আচ্ছা, আমি আসছি। তাড়াতাড়ি যান। ঠিক আছে। টেনশন নিও না, অল আচ্ছা, দ্য বেস্ট। ওকে, থ্যাঙ্কস। স্যার। এসো এসো সাগর, বসো। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে আজকেই আসতে বলেছিলাম আর তুমি চলেও এসেছো। স্যার, আমার মনে ছিল। স্যার, আমি এটা জানতে পারলাম যে আজকে একটা নতুন ডিরেক্টর আসবে, তাই সকাল সকালই আমি চলে এলাম। 3 বছর ধরে আপনার অফিসে আসছি, কিন্তু স্যার এখনো কোনো কাজ হলো না আচ্ছা। আমার। স্যার, আমি কিছু ফটোগ্রাফস আপনার অফিস বয়ের কাছে দিয়েছি, আপনি দেখেছিলেন? স্যার, আমি ওর কাছে দিয়েছিলাম। খুব ভালো খুব ভালো, আমি দেখেছি সব ছবিগুলো। খুবই থ্যাঙ্কস ভালো। স্যার। হুম। আমি এতদিন আপনার কাছে আসছি, আমাকে একটা ব্রেক দিন না স্যার, আমার ভালো লাগবে। ঠিক আছে, পরের মাসেই আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি। ঠিক আছে ঠিক আছে। সেটাতে দেখা যাক। সাগর, ওই মেয়েটিকে? আমার হবু স্ত্রী স্যার। হবু স্ত্রী? প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে কোনো না কোনো মহিলা থাকে। তোমার ব্যাপারেও এই কথাটা সত্যি। তোমার কাজটা হয়ে যাবে, কিন্তু তোমাকে তো তার জন্য কিছু করতে হবে। কিছু তো করতে হবে, বুঝলে? ওকে স্যার। সাগর, তুমি কি জানো তুমি আমাকে কি কাজ করার জন্য বলছো? ড্যাম ইট। আমি জানি। তুমি কি বলছো সেটা তুমি নিজেই বুঝতে পারছো আমি না। মানছি। তুমি চান্স পাওয়ার জন্য কি একটাই প্রোডিউসার পেয়েছো, আর কি কেউ নেই? বলো। দেখো, তুমি তুমি বুঝতে আমার পারছো কথায় না রাগ কেন? করো না। বোঝার মানে চেষ্টা তো করো। সাগর, আমি জানি তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু তোমার পিছনে কোটি টাকা ঢেলে আমি তো লোকসান করতে পারবো না, বুঝতে পারছো তো? শুধু শুধু একটা ব্রেক দিন স্যার আমায়। আমি আপনাকে নিরাশ করব না। প্লিজ গিভ মি অনলি ওয়ান চান্স। আমার বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করব না স্যার। আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। প্লিজ স্যার, প্লিজ স্যার। আমার বিশ্বাস করায় কিচ্ছু আসে যায় না, তোমাকেই কিছু করতে হবে। তুমি যদি এটা করতে চাও তাহলে কিন্তু করতেই পারো। স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি তো বলেছিলাম তোমাকে সেই দিনকে, তোমার মাথায় সেটা ঢোকেনি? প্রত্যেকটা পুরুষের সাফল্যের পিছনে কোনো মহিলার হাত থাকে, বলেছিলাম তো তোমাকে। আর কত সহজ করে বলবো? তুমি এত টেনশন নিচ্ছ কেন? আরে তোমার জন্য যখন একটা মেয়ে সবকিছু করতে রাজি, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? আমার পরের ফিল্মে তুমি হিরো হতে চাও তো? হ্যাঁ স্যার, হতে চাই। চাও তো? হ্যাঁ, তাহলে সেটা সহজেই হতে পারে। একদিনের জন্য ওকে আমার চাই, শুধু একদিনের জন্য চাই। তুমি রাজি? রাজি থাকলে তুমি হিরো, আর রাজি না হলে তুমি জিরো। ওকে? হ্যাঁ, মাথায় ঢুকলো তো কথাটা? না ঢুকে থাকলে ভালো করে ঢুকিয়ে নাও মাথায়। আসল ঘটনা এটাই সাক্ষী। আমি এই নোংরা দুনিয়াতে আর বাঁচতে চাই না রে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি আমি মরে যেতে চাই। আমি আমি নিজেই বুঝতে পারছি না। তুই বলে দে আমি এখন কি করব সাক্ষী। আমি সাগরকে কত বিশ্বাস করতাম সাক্ষী। এই কাঁদিস না রে, কাঁদিস না। রিল্যাক্স, সহ্য করতে পারছি না সাক্ষী, পারছি না আমি। সব সমস্যারই পারছি না। সলিউশন হয়। সাক্ষী, ও জানে যে আমি এই ফিল্ডে কত কষ্ট করছি। এই ফিল্ডে থাকতে হলে কি কি না করতে হয় তুমি তো সব জানো না, কি বলো? ও একবার হ্যাঁ বলে দিলে আমার জীবন পাল্টে যাবে সাক্ষী। আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এসব তুমি কি বলছো? নো সাক্ষী, সাক্ষী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, তুমি ওকে বোঝাতে পারো, প্লিজ। নো 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 সাগর, আমি সাগরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে এরকম হতে পারে না। তারপরেও আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে।
আরে তুমি এত ভয় পাচ্ছ কেন রূপা? সাগর খুব ট্যালেন্টেড। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে শুধু ট্যালেন্ট থাকলেই কিচ্ছু হয় না। হ্যাঁ, তুমি সাপোর্ট না করলে ও তো এগোতেই পারবে না। ফুল অ্যান্ড ফুল সাপোর্ট। হ্যাঁ, আমি চাইলে কিন্তু সব করতে পারি। রূপা বলো, তুমি ওকে সফল হতে দেখতে চাও তো? আমি জানি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ। হ্যাঁ? রূপা, রূপা, এটা কি করেছিস তুই? কেন করেছিস? চল চল হসপিটালে যাই এক্ষুনি। না সাক্ষী, আমি অনেক বড় ভুল করেছি। কোনো মেয়ে এরকম ভুল কখনো করে না। আমি বাঁচতে চাই না। আমি যে জীবনের স্বপ্ন দেখেছিলাম সেটা আমি পাইনি সাক্ষী। সাগর তো পেয়েছে। রূপা, 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 তুই এরকম কেন করলি? আমি ওকে বারণ করেছিলাম তো, তুই এরকম কেন করলি? এবার আমি কি করব? তুই এরকম কেন করলি রূপা? কেন করলি রূপা? রূপা, তোকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য যে করেছে তাকে আমি বাঁচতে দেব না। আমি প্রতিজ্ঞা করছি। এসো, নেমে এসো। এসো। কোথায় গেল? ড্রাইভার, মহেশ, ভিতর থেকে কোনো একটা আওয়াজ আসছে। হ্যাঁ, আসছে তো, চলো। ড্রাইভার, ড্রাইভার।
ঈশা ওইদিকে দেখো। কার্তিক তুমি এখানে কি করে? কি হয়েছে? ও সরি। আমার পা খোলো, আমার পা খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো। কার্তিক এসব কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি। এসব কি হচ্ছে কার্তিক? চুপ চুপ চুপ। ওই দিন 4টে গুন্ডা আসলো আর আমাকে খুব মারলো। আমার এখানে মেরেছে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি সহ্য করতে পারছি না ইস্যু। ওরা ওরা আমাকে এখানে এনে এইভাবে বসালো আর তারপর এইভাবে বেঁধে দিল। এইভাবে 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 আমাকে বেঁধে দিল। হ্যাঁ না না না, এটা না, এইটা এইটা এটা দিয়ে আমার পাটা এইভাবে বেঁধে দিল। এইভাবে। তারপর তারপর হাতটা আবার এইভাবে বাঁধলো। একদম এইভাবে, একদম টাইট করে। আর হা করো হা করো হা করো। কার্তিক এসব কি করছো? কার্তিক তুমি এরকম কেন করছো? তুমি পাগল হয়ে যাওনি তো? সাইকোর মতো বিহেভ করছো কেন তুমি? হ্যাঁ আমি পাগল, আমি পাগল। আমার অপরাধটা কি? তুমি কি কখনো কোনো মেয়েকে পাগলের মতো ভালোবেসেছো বলো? না। বাসনি তো? ওই আমার জীবন, ওই আমার সবকিছু। এই সব ভেবে তুমি কারোর পেছন পেছন ঘুরেছো? হ্যাঁ, না। সেই মেয়েটাকেই যখন তুমি অন্য কারোর সঙ্গে দেখবে তখন তোমার মনে কি হবে বলতে পারো? পারবে না। সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছে। আমি পাগল হয়ে গেছি।
হ্যালো। আমি বলছি হ্যাঁ তোমার সাথে একটু দরকার ছিল, দেখা করতে পারবে? হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হাই শু। মহেশ, এই হলো Hi. কার্তিক। ঈশা Hi, এক ঈশা। মিনিট। হ্যালো, আসলে হ্যাঁ মহেশ কি বলছি। হয়েছে? কি হয়েছে হঠাৎ আমাকে ডাকলে? ব্যাপারটা হলো কি? আসলে কথাটা হলো আমাদের বিয়েটা সম্ভব নয় কার্তিক। আমাদের দুজনের সম্পর্কটা জানার পরে বাড়িতে সবাই খুব রাগ করছে, কিন্তু ওনাদের মতামত ছাড়া আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না কার্তিক। আমি এটা একদমই চাই না। আইশু, হ্যাঁ কার্তিক, আমি বুঝতে পারছি, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। কার্তিক, আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে তুমি কি করবে? আমার খুশির জন্য তো তুমি সেটা আমাকে এনে দেবে, তাই না? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কার্তিক, আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে তুমি কি করবে? আমার খুশির জন্য সেটা আমাকে এনে দেবে, তাই তো? কারণ তুমি আমাকে ভালোবাসো, ঠিক বলেছি তো? আমার বাবা মাও ঠিক সেই রকমই, কিন্তু এই যে মহেশ, আমার বাবা মা একে আমার জন্য পছন্দ করেছেন। ও ফরেনে চাকরি করে। আমি এটা বলছি না যে তুমি আমার যোগ্য নও, তুমি একজন ভালো মানুষ, কিন্তু এটা নিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তুমি এখনো তোমার নিজের পায়ে দাঁড়াতে পারোনি। আমার বাবা মাও ঠিক সেই রকমই, কিন্তু এই যে মহেশ, আমার বাবা মা একে আমার জন্য পছন্দ করেছেন। ও ফরেনে চাকরি করে। আমি এটা বলছি না যে তুমি আমার যোগ্য নও, তুমি একজন ভালো মানুষ, কিন্তু এটা নিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তুমি এখনো তোমার নিজের পায়ে দাঁড়াতে পারোনি। তোমার ভালোবাসার উপর আমার কোনো সন্দেহ নেই। তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবন চলতে পারে না, এটা আমাদের মেনে নিতে হবে। তোমার ভালোবাসার উপর আমার কোনো সন্দেহ নেই। তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবন চলতে পারে না, এটা আমাদের মেনে নিতে হবে। দেখো কার্তিক, তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। তুমি কষ্ট পেও না, টেক ইট ইজি, থিঙ্ক প্র্যাকটিক্যালি। তুমি যদি চাও আমি আমার জীবনে সুখী হই তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। দেখো কার্তিক, তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। তুমি কষ্ট পেও না, টেক ইট ইজি, থিঙ্ক প্র্যাকটিক্যালি। তুমি যদি চাও আমি আমার জীবনে সুখী হই তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। বাট হি ইজ ভেরি সিনসিয়ার। ও আমার জন্য সবকিছু করতে তৈরি আছে। ও কিন্তু ওর জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। গড ব্লেস ইউ কার্তিক, তুমিও তোমার জীবনে প্রতিষ্ঠিত হও। গুড বাই। ও আমার জন্য সবকিছু করতে তৈরি আছে। ও কিন্তু ওর জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। গড ব্লেস ইউ কার্তিক, তুমিও তোমার জীবনে প্রতিষ্ঠিত হও। গুড বাই। ওকে দেন, বাই। ওকে ইস্যু, যাওয়া যাক। ওই সেই কার্তিক, ও আমাকে অনেক দিন ধরেই ভালোবাসে, কিন্তু আমি ওকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। তোর বাবা নেই সেই জন্য আমি তোর সব ইচ্ছে পূরণ করেছি, বল করিনি কি? আমি তোকে আগেই বুঝিয়েছিলাম যে
জীবনে একটা কিছু করার কথা ভাব, কিন্তু তুই তো আমার কথাই শুনিসনি তো। এই, ওর কথা ভেবে এখন সময় নষ্ট করিস না। ইস, মেয়েদের মতো কাঁদছিস, তোর কি লজ্জা করে না নাকি? আগে নিজের ব্যাপারে ভাব, সেই তখন থেকে বলছি। এই, যে ছেলে কাজবাজ কিছু করে না তার এরকমই অবস্থা হয়। এখন ভালোভাবে নিজের পড়াশোনায় মন দে, আর একটা চাকরি বাকরি জুটিয়ে টাকা রোজগার করার কথা ভাব। খেয়ে নে বাবা, আমি তোর জন্য ওর থেকেও ভালো মেয়ে খুঁজবো, সত্যি বলছি। দেখ, ওই মেয়েটাকে আমার একদম পছন্দ ছিল না। ও যে কারণের জন্য তোকে ছেড়ে চলে গেল না, যাতে কাল সেই মেয়েটাই তোর জীবনে ফিরে আসার জন্য ছটফট করে, সেরাম কাজ কর। দেখ বাবা, তোর সাথে তোর মা আছে, তাই তো? দেখ, আমি তোর পছন্দের সব রান্না করেছি, নে খেয়ে নে না বাবা, খা। হ্যাঁ, আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। নে, হাঁ কর। হাঁ কর বাবা, আমি খাইয়ে খাবো দিচ্ছি না, তো, মা। নে। না। মুখ খোল। আ আ আ আ আ আ। ব্রো, ও বলে যে যারা ভালোবাসে তাদের কাছে অনেক টাকা থাকা দরকার, অনেক টাকা, বুঝতে পেরেছিস? অনেক টাকা, আর অ্যাব্রডে জবও থাকা দরকার। ও আমাকে বলছে যে আমার সাথেও থাকতে পারবে না। যখন আমাকে ভালোবাসতো তখন আমি খুব ভালো ছিলাম, খুব সুইট ছিলাম। ও আমাকে ছেড়ে চলে গেছে, এরকম ভাবে বাজার থেকে মরে যাওয়া ভালো। আই ওয়ান্ট টু ডাই ব্রো। এনেটা ধর, পরে দেখছি। ওকে না প্রাণে মেরে দে ভাই। এই চায়টা কি ওর যদি রূপের অহংকার থাকে তাহলে সেটা শেষ করে দিলেই হয়, আর তার জন্য অ্যাসিডই যথেষ্ট। দেখো কার্তিক, এইসব একদম ঠিক নয়। অ্যাসিড দিয়ে তোর মুখটা পুড়ে যাবে, কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে এক রাতের মধ্যেই খুব ফেমাস হয়ে যাবে, আর তারপর বড় বড় হিরো হিরোইনরা ওর সাথে ফটো তুলবে। ওর তো পাবলিসিটি হয়ে যাবে, কিন্তু তুই জেলে চলে যাবি। শোন, এটা কোনো সাধারণ কথা না, অ্যাসিড আর জেল এরকম কিছু করিস না। আজকের পর থেকে কেউ কাউকে যেন ভালোবেসে না ঠকায়, এইরকম কোনো শিক্ষা দিতে হবে। থিঙ্ক ডিফারেন্ট। তুই কি বলিস? কারেক্ট, তুইও কারেক্ট। এসব কি বলছে? ইয়েস, টেল মি। এরকম ঘটনা শুধু তোমার সঙ্গেই ঘটেনি। একটা মেয়ে জানোয়ারের মতো ব্যবহার করে যেভাবে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না, আর কারো সঙ্গে এটা হতেও দেব না। ইয়েস। এইসব মেয়েদের টাইম পাস করার জন্য আমাদের মতো ছেলেদেরই দরকার হয়, কিন্তু বিয়ে করবে বড় লোকদেরই। আমরাই বোকার মতো এদের পিছনে সময় নষ্ট করি। বোকা তো আসলে আমরাই, তাই ক্ষতিটা আমাদেরই হয়। তুমি বলো না আমি ভুল কিছু বলেছি? ঠিকই তো। রূপা ওর জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল, কিন্তু নিজের লোভের জন্য ও রূপাকে ব্যবহার করেছিল।
রূপা ওর জন্য সবকিছু বাজি রেখেছিল, কিন্তু এর বদলে রূপা, যাকে আমি নিজের বোন ভাবতাম, তাকে হারিয়ে ফেললাম। হি ইজ ভেরি সেলফিশ অ্যান্ড ক্রুয়েল ইন অল মিনস। ওর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ও আসলে আমাকে নয়, আমার গাড়িটাকে ভালোবাসতো, বুঝেছো? যখন আমার গাড়িটা রইলো না, তখন ও আমাকে ছেড়ে চলে গেল। খিদে নেই, ঘুম নেই, নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, সবকিছু এর জন্য। আইসু, মাই সুইট হার্ট। কিন্তু এ আমার সাথে কি করেছে? তোমাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে আমাকে বলল এ তোমাকে বিয়ে করতে চায়। বলেছো কি না? তুমি এরকম বলেছো কি না? ইউ আর দ্য নাম্বার 1 ফ্রড। এ আমাকে বলল যে তুমি এর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি, সেই জন্য তোমাকে আমি মেরে ফেলবো। বাঁচাও প্লিজ, প্লিজ রাহুল। রে, এর সাথে বাঁচতে চাইছিলিস না? প্লিজ হেল্প, প্লিজ হেল্প। মজা হচ্ছে। রাহুল, রাহুল, রাহুল প্লিজ রাহুল। তুই যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসিস না, ও আরো কত ছেলেকে নিজের প্রেমের জালে জড়িয়েছে তুমি জানো সেটা? আর ওই লোকেদের মধ্যে আমি হলাম একজন। ওর মরাই উচিত ছিল। আমাকে ঠকিয়ে ও তোর কাছে এসেছিল। তুই যদি সত্যিটা জানতিস না, তাহলে তুই নিজেই ওকে মেরে ফেলতিস। যখন আমি ওকে ভালোবাসতাম, এখানে এখানে রাখতাম ওকে। কার্তিক, আমি এত কিছু জানতাম না, সত্যি বলছি। আমি যদি আগে এসব জানতে পারতাম, আমি কখনোই ওকে বিয়ে করতাম না। তোমাকে এতদিন ধরে ভালোবাসার পরেও যে মেয়ে ঠকাতে পারে, সেই মেয়ের ওপর আমি কি করে ভরসা করব বলো, যে সে আমাকেও কখনো ঠকাবে না? বলো তুমি। এবার বলো যা বলার আছে। সরি মহেশ, সরি। ঠিক আছে, তোমাকে আমি একটা অপশন দিচ্ছি, জাস্ট কিল হার।
and save yourself. মেরে ফেলো। মহেশ করুন এরম। কার্তিক, তুমি এরম করতে পারো না। তুমি আমাকে কি করে মারতে পারো? তুমি তো আমাকে কত ভালোবাসো। আমরা আবার এক হয়ে যাব। তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। মহেশ প্লিজ এরকম করো না। মহেশ, মহেশ, আমরা তো দুজন দুজনকে ছেড়ে বাঁচতে পারবো না মহেশ। কাল রাতেই তো আমরা দুজনে কথা বলছিলাম যে একটা পাগল, এর কথা বিশ্বাস করো না প্লিজ। মহেশ এরকম করো না, আমি তোমার পায়ে পড়ছি। আমি তোমার স্ত্রী হইতো। মহেশ প্লিজ বোঝার চেষ্টা করো। মহেশ না, আসো।